বৈষম্য বিরোধী দুজনের নাম জড়িত আছে। তারপরে তাদের সহযোগী আরো যারা ছিল, তো যে তারা একত্রে হত্যাকাণ্ডটা ঘটাইছে। তো এখানে যদি বিচার কাজ ভালোভাবে শুরু হয় তখন হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যারা ছিল তারা আসলে কারা, তারা আর কোন সংগঠনের সাথে জড়িত আছে। এমনিতে প্রাথমিকভাবে বৈষম্য বিরোধী দুইজনের নাম আমরা বিভিন্ন নিউজে শুনতে পাইছি। তারা কারা একটু বলা যাবে? বৈষম্য বিরোধীদের তারা কারা? তারা আমার এটা এক্স্যাক্টলি খেয়াল নাই, তাদের নামগুলো খেয়াল নাই। নারীও ছিল, নারীও ছিল এই বিষয়ে কি? আচ্ছা, নারী ছিল তো ওটা বিশ্ববিদ্যালয়ের নারী ছিল, যে নারীদেরকে যারা মনে করছে যে তাদেরকে উত্তপ্ত করেছে বা যারা মনে করছে যে তাদেরকে টিজ করেছে, ওই দুইজন নারী ছিল, নারী বান্ধবী ছিল ওই ছেলেদের। আমরা যেন ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং ওই আন্দোলন করে আমরা দেশ থেকে ফ্যাসিস্টকে সরিয়েছি। এবং পুনরায় আবার যদি সেই ছাত্র হত্যাই হয় তাহলে সেই আন্দোলন তো বৃথা। এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষ মারা গেল, সেই প্রাণ বৃথা। সেই মানুষের যে আর্তনাদ বা মানুষ যে জীবন দিয়েছে সেই আন্দোলনটা আমাদের বৃথা গেল। এমনকি আমরা এখনো দেখতেছি যে আমাদের দেশে এখনো আওয়ামী দোসররা বা যে ফেসিস্টরা তারা ঘুরে ফিরে এখনো দেশে ঘুরতেছে, কারণ তাদের সর্বোচ্চ শাস্তি এখন নিশ্চিত করা হয়নি। আমাদের ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা দ্রুত সকল বিচারে সকল শাস্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। এবং আমার ভাই পারভেজ হত্যার পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের কাছে আমি বলতে চাই, দুদিন আগে আপনারাই আন্দোলন করেছিলেন যেন কোনো ছাত্র হত্যা না করা হয়, এবং আপনারাই যখন ছাত্র হত্যা করলেন তখন আপনাদের সম্মানটা কোথায় থাকলো? আপনাদের সেই আন্দোলন করার কোনো দামই থাকলো না। তো সেই জায়গা থেকেই বলতে চাই, এবং আমি শুনেছি ইতিমধ্যে দুজনকে হয়তো গ্রেফতার করা হয়েছে। তো যারা আমার ভাই পারভেজকে শুধু বিনা কারণে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তিটুকু আমরা চাই, যেন এবার অন্তত যে কোনো একটা শাস্তির মধ্য দিয়ে যেন সকলে ভয় পায় যে না, এই দেশে বিচার আছে, এখনো বিচার আছে। তো এটা হচ্ছে আমাদের